আল্লাহর যে বান্দা আল্লাহকে ভয় করবে না তারা কখনো সত্য কথা বলবে না, তারা মিথ্যা কথাই বলতে থাকবে। আমাদের সমাজে আজকে মিথ্যা কথা বলার প্রচলনটা ব্যাপকভাবে ঘটেছে। কথায় কথায় মিথ্যা কথা থাকে। যদি রানী সংকেলে বলে আসি আমি বালিয়াডাঙ্গিতে, আমার সামনে আল্লাহর এক বান্দা ফোনে কথা বলতেছে আছে তিনি রানী সংকেলে, বলতেছে আমি এখন বালিয়াডাঙ্গিতে আছি। এই ফোনের মাধ্যমে মিথ্যা কথা বলে মানুষ। আল্লাহ রব্বুল আলামিন এটাই বলতেছেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। যদি তোমরা সত্য কথা সর্বদাই বলতে পারো, তোমরা যে আমলগুলা করতেছো এই আমলগুলোকে আমি আল্লাহ পরিশুদ্ধ করে দিব। বলেন আল্লাহু আকবার। এবং তোমাদের অতীতের যে গুনাহগুলা ভুল ভ্রান্তি হয়েছিল এই গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব এই সত্য কথা বলার কারণে। এই সত্য কথা এমন একটা জিনিস, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে বলেন তোমরা সত্য কথা বলো, সত্য কথা বলো, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। কারণ মিথ্যা মানুষকে গুনার দিকে নিয়ে যায় আর গুনাহ মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে আল্লাহর নবী কি বললেন আমাদেরকে? তোমরা মিথ্যা কথা বলিও না, মিথ্যা কথা থেকে তোমরা বেঁচে থাকো। যদি তোমরা মিথ্যা কথা থেকে বেঁচে থাকতে পারো আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করে দিবে। যে বান্দা সর্বদাই সত্য কথা বলে আল্লাহ রব্বুল আলামিন তাকে সত্যবাদী হিসাবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ পড়েন।